আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো ভার্চুয়াল কার্ড। অর্থাৎ ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন কিনা সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং কি লাইভ প্রুফ দেখাবো যে আমার যে ভার্চুয়াল কার্ড আছে সেটা দিয়ে আমি পেমেন্ট করতে পারি কিনা। কারণ আমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে অনেক কিছু যদি কারো কাছ থেকে একটি ভার্চুয়াল কার্ড নিই, সেক্ষেত্রে সেই কার্ডটা দিয়ে আমরা পেমেন্ট করতে পারবো কিনা। কারণ আমরা জানি অনলাইনে আমাদের অনেক প্রকার পেমেন্ট করার প্রয়োজন পড়তে পারে, যেমন ফেসবুক বুস্টিং, গুগল প্লে স্টোরে সার্চ কন্ট্রোল বাই, অ্যামাজনের প্রোডাক্ট সেলিং অথবা বাইং, অনলাইন থেকে ডোমেন হোস্টিংয়ে পারচেস করা, অথবা যে কোনো কাজের জন্য আপনাকে ভার্চুয়াল কার্ডের প্রয়োজন পড়তে পারে, অথবা ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন পড়তে পারে। তো সেক্ষেত্রে আমি আজকে দেখাবো যে আমার যে একটা ভার্চুয়াল কার্ড আছে সেই কার্ডটা দিয়ে আমি এগুলো পেমেন্ট করতে পারি কিনা। অর্থাৎ এটা দেখানোর জন্য আমি আমার ভার্চুয়াল কার্ডে প্রবেশ করে নিচ্ছি। যে দেখুন, এটা হলো আমার ভার্চুয়াল কার্ডের একটা ড্যাশবোর্ড। অর্থাৎ আমি কিছুদিন আগে একটা ভার্চুয়াল কার্ড নিই এবং এই ভার্চুয়াল কার্ডটি নিয়ে আমি ডোমেন হোস্টিংয়ের পারচেস করি। আমি নেমচিপ থেকে আমার একটা ডোমেন আছে, ওই ডোমেনটা রিনিউ করছি। অর্থাৎ এই ভার্চুয়াল কার্ডের মাধ্যমে আমি তাদের সাথে যোগাযোগ করছি যে আমি কি ভার্চুয়াল কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবো। তারা বলছে যে সমস্যা না, আপনি চাইলে পেমেন্ট করতে পারবেন। মূলত আমি এই ভার্চুয়াল কার্ডটা অ্যাক্টিভ করছি, আমার যেহেতু ভিসা নাই, তো সেক্ষেত্রে ডুয়েল কারেন্সি কার্ড একটা প্রয়োজন। তো আমাকে তাৎক্ষণিক নেওয়ার জন্য একটা সলিউশন খুঁজতে হয়েছে। তো সেই কারণে আমি ভার্চুয়াল কার্ডটি নিয়ে নিছি। এবং এই ভার্চুয়াল কার্ডটি কীভাবে নেবেন এটার উপর নেক্সট আমি অবশ্যই একটা ভিডিও বানাবো। আপনারা ভিডিওটি ফলো করুন, অথবা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমি টোটালি দেখাবো যে আপনি কিভাবে একটি ভার্চুয়াল কার্ড নেবেন এবং অনলাইনে সকল ধরনের পেমেন্ট এই ভার্চুয়াল কার্ড দিয়ে করতে পারবেন। এবং আরেকটা বিষয় বলে নেই, এই ভার্চুয়াল কার্ডটা যখন আমি নিয়েছিলাম তখন এখান থেকে $5 বোনাস পাইছিলাম। আপনারা যদি $5 বোনাস পেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার একটা লিঙ্ক দেওয়া থাকবে, একটা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে। টেলিগ্রাম লিঙ্কে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন যে আমি কীভাবে এই ভার্চুয়াল কার্ডটা নিছি। আপনাকে আরেকটা বিষয় বলে নিই, সেটা হলো যে অনলাইনে আপনি যদি ভার্চুয়াল কার্ড কিনতে চান অনেকগুলো ওয়েবসাইট পাবেন, কিন্তু ট্রাস্টেড, কিন্তু যেটা দিয়ে সবাই পেমেন্ট রিসিভ করতে পারতেছে এবং কি পেমেন্ট করতে পারতেছে ওইরকম ট্রাস্টেড ভার্চুয়াল কার্ড কোম্পানি খুব কমই আছে। সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনি একটা ভার্চুয়াল কার্ড নেবেন, একটা ভার্চুয়াল কার্ড আপনি অ্যাক্টিভ করতে $10 দিয়ে পেমেন্ট করে নিয়েছিলাম। সেক্ষেত্রে এখানে আমি যখন $10 দিয়ে দিই, ওইখান থেকে একটা কুপন কোড ইউজ করছি। কুপন কোড ইউজ করার পর আমি $5 বোনাস পাইছি। অর্থাৎ আপনি যদি এই ভার্চুয়াল কার্ডটি নিতে চান তাহলে $10 আপনাকে এখানে তাদেরকে পে করতে হবে। তাদেরকে পে করলে আপনি এখান থেকে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট করার সাথে সাথে $5 বোনাস পেয়ে যাবেন। এবং কি এই $5 আপনি এটা যে কোনো অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি যদি কোনো বাংলাদেশে পাসপোর্ট না থাকে তাহলে আপনি কিভাবে একটা ভার্চুয়াল কার্ড নেবেন এই সম্পর্কে বিস্তারিতের জন্য আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে অবশ্যই হেল্প করব যে কীভাবে আপনি একটি ভার্চুয়াল কার্ড নেবেন এবং আপনি কোথা থেকে ডলার নেবেন। এছাড়াও আপনি যদি ভার্চুয়াল কার্ড নিতে চান তো সেই ক্ষেত্রে আমি একটা ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো। এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনি অবশ্যই এখান থেকে $5 বোনাস পাবেন। অর্থাৎ এই কার্ডটার মূল্য হলো $10। আপনি যদি $5 বোনাস পান সেক্ষেত্রে শুধু $5 দিলে আপনি এই ভার্চুয়াল কার্ডটা নিতে পারবেন। এবং এই ভার্চুয়াল কার্ডটা নেওয়ার পরে আপনি এখান থেকে কীভাবে বিকাশে টাকা অ্যাড করবেন সেই প্রসেসটা আমি আপনাকে দেখাই দিব। তো আজকে আমি দেখানোর চেষ্টা করছি যে আমার একটা ভার্চুয়াল কার্ড আছে, সেই ভার্চুয়াল কার্ড দিয়ে আমি অনলাইনে যাবতীয় পেমেন্ট করতে পারি। যেমন নেমচিপ.com বলেন, যে কোনো হোস্টিং ডোমেন, অথবা ইন্টারন্যাশনাল যেইখানে মূলত ইন্টারন্যাশনাল যে সকল ওয়েবসাইটে পেমেন্ট করা যায় সকলগুলো আপনি ভার্চুয়াল কার্ড দিয়ে করতে পারবেন। সবার মধ্যে একটা দ্বিধা থাকে যে ভার্চুয়াল কার্ড দিয়ে কি সব ওয়েবসাইটে পেমেন্ট করা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই সকল ওয়েবসাইটে পেমেন্ট করা যায়। আপনি যদি ভার্চুয়াল কার্ডে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। তো আজকে এই ছিল ভিডিও যে আপনি কিভাবে একটা ভার্চুয়াল কার্ড নেবেন এবং কি ভার্চুয়াল কার্ড দিয়ে আসলে পেমেন্ট করা যায় কিনা। এই ভিডিওটা যদি পুরো দেখে থাকেন অবশ্যই আশা করি বিষয়টা বুঝবেন। এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও, আমি দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।